নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি আবার চলে আসলাম আমাদের বাড়ির গণেশ পূজার বিসর্জনের ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা। তো ভালো লাগলে কি করতে হবে তোমাদেরকে সেটা আর নতুন করে বলবো না, কারণ তোমরা সবাই বুদ্ধিমান। আর যাদের ভালো লাগবে না তাদেরকেও কিছু বলবো না, কারণ তারা তো আরও বেশি বুদ্ধিমান। তো যাই হোক, মজা করলাম। তো দেখো, মা গীতা কি পূজা আর্য ওরা আজকে সবাই মিলে গেল ঘট বিসর্জন দিতে। তো তোমাদেরকে আগেই বলছিলাম আমি যে এবছর কিন্তু আমরা ঠাকুর বিসর্জন দিব না, কারণ ঠাকুর আমরা এক বছর রাখবো বাড়িতে। সামনের বছর যখন আবার গনু আসবে আমাদের বাড়িতে, তখন কিন্তু এই বছরের গনুকে বিসর্জন দিয়ে নতুন গনু আমরা বাড়িতে নিয়ে আসবো। তো সেই মতো ঘট তো বাড়িতে রাখা যায় না, তো ঘট তো বিসর্জন দিতেই হয়। তো আজকে কিন্তু মারা সবাই মিলে চলে গেল ঘট বিসর্জন দিতে আমাদের বাসরা নদীতে। তো এবছর আমি আর যেতে পারলাম না, প্রত্যেক বছর আমি যাই। তো এবছর যেতে পারলাম না, যেহেতু তোমরা জানোই যে আমাদের বাড়িতে তো পোগো বেটা আছে, আর ওকে একা রেখে কোনো মতে যাওয়া সম্ভব না, কারণ ও খুব ছোট আর ও একা থাকতে চায় না। তো দেখো কি সুন্দর চারিদিকটা, আর এত ভালো লাগতেছিল। তোমাদেরকে তো বললাম যে আমি যাই নাই, আদিল গেছিলো, তো ওই এই ভিডিওগুলো করে আনছে। আর বিকালের টাইম ছিল, যেহেতু মায়েরা গেছিলো হচ্ছে 3:30 4টার দিকে। তো দেখো কি সুন্দর সবাই মিলে ওরা কিন্তু খুব মজা করতেছে একদম জলের মধ্যে। তো আসার পরে আমি দেখলাম ভিডিওগুলা। আর এখানটা এখন যাচ্ছে মা ঘট, তারপরে যে আমাদের 5টা ফল থাকে ঠাকুরকে দেওয়া হয়, তো সেগুলো কিন্তু সবই বিসর্জন দেওয়া হয়। তো প্রত্যেকবারের মতো সেগুলোও কিন্তু এবার বিসর্জন দেওয়া হবে, শুধু ঠাকুরটাই আমাদের বাড়িতে আসে। তো দেখো, এখানটা এক এক করে কিন্তু মা এখন সব কিছু বিসর্জন দিবে। আর দেখো চারিদিকটা এত সুন্দর। ওরা যখন বাড়িতে এসে আমাকে ভিডিও দেখালো, আমারও কিন্তু তখন মনে হচ্ছিল, ইস যদি আমি যেতে পারতাম তাহলে কত ভালো হতো। প্রত্যেক বছর যখন এই দিনটাতে গনু আমাদের বাড়ির থেকে চলে যায়, তখন কিন্তু আমার চোখে জল চলে আসে, তোমরা জানো। কিন্তু এই বছর কিন্তু আমার চোখে জল আসে নাই, কারণ আমি জানি গনু আমাদের বাড়িতেই আছে, এক বছর ওকে আমি রাখবো। তো আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে, তাই কিন্তু জানি না কী কারণে আমার কিন্তু চোখে জল আসে নাই। তো যাই হোক, এখানে দেখো মা এখন সব কিছু একে একে করে বিসর্জন দিচ্ছে। ওইদিকে সেই জল আছে, ওইদিকে ওইদিকে তো দেখো সবকিছু কিন্তু বিসর্জন হয়ে গেল, আর এখানে মা এখন প্রণাম করে দিচ্ছে। তো আমাদের এই বছরের গণেশ পূজা কিন্তু খুব সুন্দরভাবে কাটলো। সবশেষে এটাই বলার, গনু সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমি নিজেও খুব ভালো থেকো, আর সামনের বছর খুব তাড়াতাড়ি আবার চলে এসো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা।